আসসালামু আলাইকুম। পুরোদমেই চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলায় ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে আহত হয়েছে 7 জন। মুহুর্মুহু অবস্থা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে যে সতর্কবার্তা দিয়েছে ইরান। আরও জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে আঘাতে হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন তুরস্ক বাণিজ্য বন্ধ করায় চরম বিপাকে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। চরম ভয়ে এবং আতঙ্কে রয়েছে নেতানিয়াহু সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজা এবং ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে সেনাসহ অন্তত 7 জন গুরুতরভাবে আহত হয়েছেন। হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা কেরেম শালোম ক্রসিং এলাকায় রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল জীবন রক্ষা করে যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চালানো ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে হামাস। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলে 65টি রকেট ছোড়া হয়। কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলায় হতাহতের খবর প্রকাশ করেনি ইসরায়েল। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি। এর আগে আজ কিরিয়াত শমনায় হিজবুল্লাহ 20টি রকেট নিক্ষেপ করেছিল। এতে সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়। বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শনিবার গাম্বিয়ার বানজুলে ইসলামিক কোঅপারেশন ওআইসির শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওআইসির শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজায় যুদ্ধ বন্ধের দিকে বিশেষ মনোনিবেশ করেছে। ফিলিস্তিনিদের অধিকার পূরণ, গাজায় যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেউ দখল করতে না পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এদিকে ইসরায়েলের এই নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং অন্যান্য দেশেরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই বিক্ষোভে যোগ দিয়েছে। এদিকে হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখনই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি, এমন শঙ্কায় যুদ্ধবিরতির পক্ষে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস। নেতানিয়াহু বলেন, ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে, যার মধ্যে প্রথমত গাজায় উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার দাবি। এর আগে হামাস অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চুক্তি কার্যকর এবং জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা। যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা পুরো যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে, কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় 34,654 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বেশ কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। এদিকে গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে তুরস্ক। গত 2 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ওই দেশটি। যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ হবে না, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের এই সিদ্ধান্তে চরম আতঙ্কে রয়েছে ইসরায়েল। তুরস্ক বাণিজ্য বন্ধের সিদ্ধান্তের 3 দিনের মাথায় এমন আভাস দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের এই বাণিজ্য বয়কটের প্রভাব আগামী কয়েকদিনের মধ্যেই ভুগতে শুরু করবে ইহুদিবাদী ইসরায়েল। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্কের এই সিদ্ধান্তের কারণে ইসরায়েলে মৌলিক পণ্য, খাদ্যপণ্য এবং বাড়িঘরের দাম বেড়ে যাবে।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, তুরস্ক বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েলি সরকার বেশ অবাক হয়েছে, কারণ তারা ভেবেছিল তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও এটি কখনো কার্যকর করবে না। কিন্তু তাদের অবাক করে দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বিকল্প বের করতে লম্বা সময় প্রয়োজন হবে, সঙ্গে নতুন করে চুক্তিও করতে হবে। এ নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি বিকল্প কোনো দেশের সঙ্গে চুক্তি করলেও পণ্যের দাম বেশি থাকবে। পণ্যের মূল্য বৃদ্ধির এই ভার সাধারণ ইসরায়েলিদেরকেই বহন করতে হবে, যারা যুদ্ধের কারণে ইতিমধ্যে আগের তুলনায় বেশি দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছেন। তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়বে ইসরায়েলি নির্মাণ শিল্পের উপর, সঙ্গে অটোমোবাইল খাতেও এটির প্রভাব বিশেষভাবে ছড়িয়ে পড়বে।